বন্ধুরা, আজকে আমি তাল দিয়ে পাতা পিঠা করব। তার জন্য যে উপকরণ নিয়েছি সেগুলো আমি একে একে দেখাচ্ছি। এখানে নিয়েছি তালগুলো, এই যে তালগুলো জ্বালিয়ে নিয়েছি এটা, আর এটা নিয়েছি চিনি, আর এটা নিয়েছি নারকেল করা, আর এটা চালের গুঁড়ো দিয়ে পাতা পিঠাটা ভালো হয়। অনেকে ময়দা দিয়েও করে, আমিও করি ময়দা দিয়ে। তো আজকে আমি চালের গুঁড়ো দিয়ে করব, তাই চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা গুঁড়ো করেছি। এই যে কিভাবে এটা মাখাতে হয় সেটা দেখাচ্ছি। এবার আমি মাখাবো। তালটা ঢেলে দিলাম, তালটা শুকনো শুকনো হয়ে গেছে, জ্বালিয়ে নিয়েছিলাম তো। এবারে এর মধ্যে দেবো নারকেল, এবারে এর মধ্যে চিনি দিলাম। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখাটা একটু বেশি হলে ভালো হয়, ফেটানোটা ঠিকঠাক হলে পিঠেটাও সুন্দর হয়, বেশ মোলাম হয়। এরপরে চালের গুঁড়োটা দেবো, অল্প অল্প করে দিয়ে মাখবো, যতটা লাগে ততটা দেবো। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, সম্পূর্ণ দিলাম না, আমি আগে মেখে দেখবো। এবার অল্প অল্প করে চালের গুঁড়ো নিয়ে আমি মেখে নিচ্ছি। সব একবারে দেবো না, তাই যতটা লাগে ততটা দেবো। বেশি শুকনো হলে আবার জল দিতে হবে, তাই আমি চাইছি জল দেবো না, তাই অল্প অল্প করে দিয়ে মাখাচ্ছি। এটা ভালো করে ফাটাতে হবে, যত ফাটানো হবে তত ভালো হবে। এবারে পরিমাণ মতো লবণ দেবো, এই যে আমি এটুকু লবণ দিলাম। এই দেখুন বন্ধুরা, আমার ব্যাটারটা মাখানো হয়ে গেছে, মাখানো রেডি। এরপরে আমি এগুলো কলার পাতা দিয়ে সাজাবো, তারপরে ভাজবো। তা কিভাবে আমি দিচ্ছি সেটাই দেখাবো। তো বন্ধুরা দেখুন আমি কিভাবে এই পাতাটা মুড়ে নিচ্ছি। এভাবে ভাজ করে এর উপরে ব্যাটার দিয়ে আমি পিঠাটা তৈরি করব। এভাবে পাতলা করে দিতে হবে। এবারে এই একই পাতা দিয়ে এভাবে ঢেকে দিতে হবে। এদিকে আমার তাওয়া গরম হয়ে গেছে, এবারে আমি তাওয়ায় দিয়ে দেবো। তাওয়ায় দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো, তারপরে পিঠাটা উল্টে দিতে হবে। এবারে আমি দেখছি পিঠাটা হলো কিনা, উল্টে দিচ্ছি। এরকম উল্টে পাল্টে দুপাশে ভাজতে হবে। এরকম একটু পোড়া পোড়া না হলে ভাজা হয় না পিঠাটা, হালকা আগে ভাজতে হবে। বেশি জাল দেওয়া যাবে না, তাহলে পিঠাটা ভেতরে কাঁচা থাকবে, উপরে পুড়ে যাবে। তাই হালকা আগে ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। তো বন্ধুরা দেখুন আমার পিঠাটা ভাজা হয়ে গেছে, যে দুপাশে উল্টে পাল্টে আমি ভেজেছি হালকা আগে। এবারে দেখি খুলে কেমন হলো। দেখুন বন্ধুরা আমার পিঠাটা ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে একটুখানি ভাজতে হবে হালকা আঁচে, নাহলে পিঠাটা নরম থাকে। দুপাশেই দেখুন আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর। এই দেখুন পিঠাটা কত সুন্দর সফট হয়েছে। কলা পাতাটা পুড়ে পুড়ে গেছে। এবার এই কলা পাতার পোড়াটাই হলো মেইন, এর যে ফ্রেগনেন্সটা এটা খুব সুন্দর আসে। দেখুন হালকা হালকা পোড়া পোড়া আছে, এ পাশটাও হালকা পোড়া আর এ পাশটাও হালকা পোড়া, আর কত সুন্দর একটা শেপ এসছে। এবার খেয়ে দেখি। চাল পিঠে এরকম করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। একটা বড়া বড়া যেগুলো ফ্লুরি টাইপের হয় আর কি, সেগুলো আরো বেশি খেতে ভালো লাগে। সেটা অন্যদিন দেখাবো, কিন্তু এই রেসিপিটা আরো সুন্দর, মানে কলা পাতার একটা ফ্রেগনেন্স থাকে। আর একদম ওয়েল বয়েল, নতুন নতুন তাল পাকা শুরু করেছে, আর এখন তাল পিঠে হবে, তালের পুরি হবে, আরো অনেক ধরনের পিঠে হয় যদিও তাল থেকে। যদি সময় হয় তাহলে করে আবার দেখানো হবে। তো ভিডিওর সাথে থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।